আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের ভিডিওতে 10টি টপিক নিয়ে আমরা কথা বলবো। এই ভিডিওটি যারা অনলাইন অনলাইনে কিছু আর্ন করতে চান, আপনার জবের পাশাপাশি বা জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। আশা করি সবাই দেখবেন, সাথে থাকবেন। তো আমাদের 10টি বিষয়ের প্রথম টপিক হলো শাটারস্টক কি। শাটারস্টক ইন্ট্রোডাকশন। তো বলতে গেলে শাটারস্টক হলো অনলাইন স্টক মার্কেট প্লেস, যেখানে আপনি ছবি থেকে শুরু করে ভিক্টর মিউজিক ভাইলক বিক্রি করতে পারবেন। আপনি যদি অলস হন বা জবলেস হন বা জব করেন না বা চাকরির পাশাপাশি আপনি বাড়িতে থাকেন, বাড়িতে থাকাকালীন আপনি চান কিছু করতে, তো আপনার জন্য এই ভিডিওটি পারফেক্ট। আপনি জয়েন হন আমাদের সাথে ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। তো শাটারস্টক হলো একটি অনলাইন স্টক মার্কেট প্লেস, যেখানে মানুষ ছবি, ভিডিও, ইলিস্ট্রেশন, ভেক্টর করে। তো এখানে আপনাকে বলা হয় কন্ট্রিবিউটর। কাজগুলো কিনে তাদেরকে বায়ার বলা হয় বা ক্রেতা। তো ধরেন, আচ্ছা চলেন আমরা প্র্যাকটিক্যালি শুরু করা যাক। এটা হলেন আপনি। এটা আপনি আপনি আর এটা হলো শাটারস্টক ওয়েবসাইট। ওয়েবসাইট সাইট আর এটা হলো বায়ার। বায়ার বায়ার তো আপনি আপনি কিছু জানেন না, আপনার কোনো স্কিল নাই। সরি, আপনার কোনো স্কিল নেই। তো আপনি শুধু কি করতে পারেন, ফোনে ক্লিক দিয়ে ছবি তুলতে পারেন, 4K ছবি, 8K ছবি তুলতে পারেন। তো আপনি কি করলেন, আপনি 3টা ছবি তুললেন। 1 2 3। আপনি 3টা ছবি তুললেন। 1 2 3, আপনি 3টা ছবি তুললেন। ছবি 3টা আপনি ফোন দিয়ে তুলছেন। তো তোলার পর কি করলেন, আপনি এই 3টা ছবি শাটারস্টকে আপলোড করলেন। 1 2 3। তো 3টা ছবি আপনি শাটারস্টকের, এটা আপনি আর এটা আপনার কাজ, 3টা কাজ আপনি শাটারস্টকে আপলোড করলেন। তো বায়ার কি করলো, বায়ার আসলো শাটারস্টকে এসে স্ক্রল করতে করতে আপনার এই 3টা কাজ তার চোখের সামনে পড়লো। তো চোখের সামনে পড়ার পর আপনার ধরেন এই প্রথম কাজটা বায়ারের ভালো লাগছে। তো বায়ার কি করলো, এই প্রথম কাজটা ডাউনলোড করলো। ঠিক আছে, তো ডাউনলোড করলে এটা বায়ার নিয়ে গেল। তো বায়ার ডাউনলোড করার জন্য বায়ার কিন্তু শাটারস্টককে বায়ার পেমেন্ট করছে। তো বায়ার শাটারস্টককে যত টাকা পেমেন্ট করছে, শাটারস্টক কি করলো, ওইখান থেকে কিছু কমিশন আপনাকে দিল। আচ্ছা, কমিশন দিতে বলতে, আপনি যখন কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট শুরু করবেন তখন আপনার একটা লেভেল থাকবে 15% নতুনদের জন্য, 15% আর্নিং। তো আপনি বায়ার যত টাকা পেমেন্ট করছে তার 15% আপনি পাবেন। তো আশা করি বুঝতে পারছেন, এই হলো শাটারস্টকের ম্যাথমেটিক্স। মানে বলতে গেলে এই স্টাইলে শাটারস্টক কাজ করে, এভাবেই চলছে শাটারস্টক। আশা করি বুঝতে পারছেন। ওকে, আচ্ছা চলুন তাহলে আমরা নেক্সট টপিকে যাই। আমাদের সেকেন্ড টপিক হচ্ছে শাটারস্টক সত্যি কি টাকা দেয়, মানে এখান থেকে কি সত্যি আর্নিং করা যায়? হ্যাঁ ভাই, 100% সত্য এটা। এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন। আমি তো নিজেই তার প্রমাণ। ইনশাআল্লাহ এখান থেকে আপনি আর্ন করতে পারবেন। তো এখান থেকে আপনি আর্ন করতে পারবেন, বাট কিন্তু এখানে আপনার
পেমেন্ট রিসিভ করার যে ফাংশনটা আছে, আচ্ছা ওটা আমরা আরেকদিন কোনো একদিন অন্য একটা টপিকে কথা বলবো। আজকে যদি এসব বলতে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনাদের আবার ধৈর্য কম তো, তাই চাচ্ছি না ভিডিওটা লম্বা হোক, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আচ্ছা এই টপিকটা নিয়ে আমরা পরের দিন কথা বলবো। আচ্ছা আমরা আমাদের যে থার্ড টপিকটা আছে এই যাই, চলে। 4 নাম্বার টপিক আমাদের ইউনিক ডিসপ্লে নেম, মানে আপনার ইউনিক যে ডিসপ্লে নেম আছে ওটা চুজ করতে হবে। আপনার ডিসপ্লে নেম, আপনার নাম কেন গুরুত্বপূর্ণ সারা স্টকে? একটা হচ্ছে আপনার অরিজিনাল নাম, আর একটা হচ্ছে আপনার ডিসপ্লে নাম। এই দুইটা নাম আপনার ব্যবহার করতে হবে। আর সবসময় খেয়াল রাখবেন মনে রাখার মতো না, মানে বায়ার যখন আপনার কাছ থেকে কোনো কিছু বাই করবে তখন আপনি চেষ্টা করবেন যে এমন একটা নাম যাতে আপনার ডিসপ্লেতে থাকে, যে সহজেই বায়ার রিকগনাইজ করতে পারে, আবার সহজেই সার্চ বা সারা স্টকের অ্যালগরিদম যে আছে, সার্চ দিলে যদি কেউ কোনো বায়ার আপনার নাম সার্চ করে সারা স্টকে সহজেই যাতে খুঁজে পায়। এজন্যই আপনার ইউনিক ডিসপ্লে নাম নির্বাচন করা খুব জরুরি, খুব জরুরি, এটা জরুরি, ঠিক আছে। তারপরে মনে রাখার মতো নাম, হ্যাঁ এরকম ইউনিক নাম আপনারা চুজ করবেন। আমি যদি আপনাদের সারা স্টক প্ল্যাটফর্মে গিয়ে দেখাই যে অলরেডি যারা কন্ট্রিবিউটর আছেন তারা কি ধরনের নাম ব্যবহার করছেন, তাদের ডিসপ্লে নাম আপনারা দেখবেন। এই যে উনি একজন মহিলা, উনি যে নামটি ইউজ করছে খুব ইউনিক নেম, ঠিক আছে, খুব সুন্দর একটা নাম। তারপরে আরো যদি দেখি, মানে এক্সাম্পল হিসেবে দেখতেছি আর কি, এখানে আরো আছে। এই উনি ভিডিও বিক্রি করেন, ওই ভিক্টর ফিশন আর্ট, ভিক্টর ফিশন আর্ট, এটা একটা ইউনিক নেম। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনার এই নামটা, এই ডিসপ্লে নামটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সবাই গুরুত্ব সহকারে বুঝতে পারছেন। আপনি যখনই কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলতে যাবেন তখনই আপনার এই ইউনিক নামটি সবসময় আপনার দিতে হবে। এমন একটি ইউনিক নাম আপনি চুজ করবেন যেন, আশা করি বুঝতে পারছেন আপনি। তো আমাদের 5 নাম্বার টপিক হচ্ছে কিভাবে আপনি একটি তার স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আমাদের 5 নাম্বার টপিক আসলে আমরা আছে সেই ব্রাউজারে চলো সার্চ করব শাটার স্টক কন্ট্রিবিউটর লগইন, ঠিক আছে। চাপ দেওয়ার পরে আমরা শাটার স্টকের যেই মেইন হোম পেজ আছে, কন্ট্রিবিউটর হোম পেজ, ওখানে চলে আসলাম। এইরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে ওভার 1 বিলিয়ন পেড কন্ট্রিবিউটরস রয়েছে, ঠিক আছে, অলরেডি রয়েছে। তো চলুন, তো আপনি নতুন যেহেতু আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে অনেক নতুন কন্ট্রিবিউটর অনেক বড় ধরনের একটা ভুল করে ফেলেন, তারপরে তাদের পেমেন্টে গিয়ে সমস্যা হয়। তো সেই জন্য আমি আপনাদের দেখাবো। এখানে আপনারা সবসময় খেয়াল রাখবেন, এই যে ফুল নেম যে জায়গায় আছে এই জায়গায় কখনো রং নাম দিবেন না। আপনি যে দেশেরই হন, আপনি ইউনাইটেড স্টেট, পাকিস্তান, ইন্ডিয়া, ইটালি, কানাডা, বাংলাদেশ, যে দেশেরই হন, ওই দেশের যে আপনার নাগরিক যে আইডি কার্ডটা আছে, আপনার যে আইডি কার্ডটা আছে সেই আইডি কার্ডের যে নেমটা দেওয়া আছে ওই সেম নেম এই জায়গায় দিবেন, ফুল নেমের জায়গায়, ওকে। তারপর ডিসপ্লে নেম, এই যে ওই আমরা 4 নাম্বার টপিক নিয়ে যে কথা বললাম, ডিসপ্লে নেম ইউনিক, ওই ইউনিক ডিসপ্লে নেমটা দিবেন এখানে, ঠিক আছে। তারপর ইমেল, তারপর পাসওয়ার্ড, তারপর গেট স্টার্টেড।
আচ্ছা, যেহেতু আমি অলরেডি একটা ডেমো অ্যাকাউন্ট আপনাদের জন্য খুলে রাখছি, তো এটা এখানে আমি আর খুললাম না। আমি আপনাদের আবারও বলছি, এখানে সবসময় ফুল নেমের জায়গায় আপনারা আপনাদের আইডি কার্ডের যে নাম আছে, যে দেশের আইডি কার্ড, ওই দেশের আইডি কার্ডের মধ্যে যে নাম আছে ওই নামটা এখানে দিবেন, কখনোই অন্য নাম দিবেন না। হ্যাঁ, ডিসপ্লে নেমের জায়গায় আপনারা অন্য যে কোনো নাম দিতে পারেন, কোনো প্রবলেম নাই, ডিসপ্লে নেমের জায়গায়। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো আমাদের নেক্সট টপিক হচ্ছে প্রোফাইল সেট আপ করা। আচ্ছা, যেহেতু আমি বলছিলাম আপনাদের যে আমি আমার একটা টিম অ্যাকাউন্ট খুলে রাখছি আপনাদের জন্য, তো চলুন আমার সেই অ্যাকাউন্টে যাওয়া যাক। হ্যাঁ, যেহেতু বলছিলাম আপনাদের আমি যে আমার একটা ডেমো অ্যাকাউন্ট খুলে রাখছি, তো চলুন সেখানে যাওয়া যাক। এটা এটা হচ্ছে আমার ডেমো অ্যাকাউন্ট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার এই যে অ্যাকাউন্ট নেম, এই প্রোফাইল পিকচার। আপনারা যদি আপনার প্রোফাইলে ইমেজ দেওয়া থাকে, আপনার নিজের ইমেজ হোক, যে কোনো ইমেজ দেওয়া থাকে, তো শাটার স্টক এই প্রোফাইলটাকে ট্রাস্ট করে বেশি, ঠিক আছে। তো এখানে নাম, ডিসপ্লে নাম থাকবে, আপনার ইউআরএল থাকবে, আর আপনি এখানে ট্যাগলাইন লিখতে পারেন। ট্যাগলাইন, লোকেশন বাংলাদেশ, ঠিক আছে। কন্ট্রিবিউটর টাইপ, আপনি কি ধরনের কাজ করতে চান এখানে, এখান থেকে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করলে দেখতে পারবেন আপনি যে কোনো, মানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনি যে ধরনের কাজ করতে চান সেটা দিবেন। তারপর স্টাইল, মানে কোন ধরনের স্টাইলের কাজ আপনি করতে চান। চয়েস আপ টু 3 সিলেকশন দ্যাট ডিসক্রাইব ইউর স্টাইল, মানে আপনি 6টা করতে পারেন, আমি 7টা করে ফেলছি, আপনার বেশি করতে পারেন, ঠিক আছে। তো সাবজেক্ট, কোন সাবজেক্ট নিয়ে কাজ করতে চান, এখানে সাবজেক্ট সিলেক্ট করে দেবেন। ইকুইপমেন্ট, আপনি কোন ধরনের টুলস দিয়ে কাজ করেন। ক্যামেরা, আপনি কোনো সফটওয়্যার ইউজ করেন কিনা, আমি সফটওয়্যার ইউজ করি। যা বায়োগ্রাফি, আপনার এখানে আপনার নিজের সম্পর্কে কিছু বলে দেবেন, আর আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে অ্যাড করে দেবেন। ওকে, এটা হচ্ছে প্রোফাইল সেটআপের অপশন। এখানে দুটো অপশন পাবেন, অ্যাকাউন্ট সেটিং, পাবলিক প্রোফাইল। পাবলিক প্রোফাইল দেখাইলাম, এটা হচ্ছে পাবলিক প্রোফাইল। তারপর আমরা যদি আমাদের অ্যাকাউন্ট সেটিংয়ে যাই, তাহলে অ্যাকাউন্ট সেটিংয়ে আপনার অরিজিনাল ইনফরমেশন দেখাবে, ঠিক আছে। আপনার ঠিকানা, এখানে হচ্ছে আপনার ঠিকানা সেকশন, মেলিং অ্যাড্রেস লাইন, ঠিক আছে। সিটি, জিপ কোড, কান্ট্রি, রেসিডেন্টের মেলিং অ্যাড্রেস আর দ্য সেম। আচ্ছা, আপনার রেসিডেন্টের মেলিং অ্যাড্রেস যদি সেম তা অ্যাড করে দেবেন। তাছাড়া আপনার পেমেন্ট মেথড, ঠিক আছে। ওকে, এই হচ্ছে প্রোফাইল সেট। আচ্ছা, চলুন আমরা আমাদের নেক্সট টপিকে যাই। আচ্ছা, আমরা নেক্সট টপিকে চলে আসলাম। আমাদের 7 নাম্বার টপিক হচ্ছে শাটার স্টক কন্ট্রিবিউটর ড্যাশবোর্ড বোঝা। আচ্ছা, সেজন্য চলেন আমরা আবার আমাদের আমার আমার যে কম্পিউটার আছে, কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে আপনাদের জন্য আমি আগে বলছি আমি একটা ডেমো অ্যাকাউন্ট খুলছি, তো চলেন সেটা দেখাই। এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড, শাটার স্টকের ড্যাশবোর্ড হচ্ছে এটা, ড্যাশবোর্ড, ঠিক আছে। তো এখানে সাবমিট, নট সাবমিট, আমি একটা কাজ এখনো সাবমিট করি নাই, তাই 0 দেখাচ্ছে। পেন্ডিং অ্যাপ্রুভাল, এখানে আপনার সাবমিট করার পরে পেন্ডিং হয়ে থাকবে। তারপরে রিসেন্টলি ভিউ, মানে রিসেন্টলি আপনি যে কাজগুলো আপলোড করছেন সেগুলো রিভিউ করতেছে তারা। ইমেজ পোর্টফোলিও, মানে কতগুলো ইমেজ আপনার তারা অ্যাকসেপ্ট করছে আপনার ইমেজগুলো আপলোড করার পরে। এখানে আপনার আপলোড অপশন দেখাবে, ঠিক আছে। এখান থেকে আপনি আপলোড করতে পারেন। আর এইটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ, ঠিক আছে। এখানে দেখাবে আপনার কোন জায়গায় কতগুলো কাজ ডাউনলোড হয়েছে, কোন কোন দেশ থেকে ডাউনলোড হয়েছে, এসব দেখাবে এখানে, ঠিক আছে। আর এই জায়গায় দেখাবে আপনার টপ 5 পারফর্মার্স, মানে আপনার যে কাজ আপলোড করছেন তার মধ্যে টপ 5 যে কাজটা আপনার বেশি ডাউনলোড হয়েছে ওটা দেখাবে তারা, ঠিক আছে। আপনি আবার ক্রিয়েট নিউ কালেকশন টু ট্র্যাক ইউর আর্নিং, আপনি এখানে মানে এটা দিয়ে আপনি কালেকশন ক্রিয়েট করতে পারেন। ধরেন আপনি এক ধরনেরই, মানে একই ধরনের কিন্তু মানে সিমিলার বলতে মানে হালকা একটু ডিফারেন্স আছে, ওইসব ধরনের কাজ একসাথে 20-30টা রাখতে পারেন, ঠিক আছে। তারপরে এখানে আর্নিং সামারি, এখানে এখানে আপনার কত টাকা আর্ন করলেন এটা দেখাবে। এখানে আপনি রেফার করতে পারবেন আপনার বন্ধুদের। পেমেন্ট হিস্টোরি, ডেস্ক সেন্টার, এটা নিয়ে আমরা পরে কথা বলবো।
পোর্টফোলিও, সাবমিট কন্টেন্ট, পেন্ডিং কন্টেন্ট, রিভিউ কন্টেন্ট, ক্যাটালগ ম্যানেজার, ডাটা ক্যাটালগ ম্যানেজার, রিলিজ, কালেকশন, কিওয়ার্ড সাজেশন। এখানে একটা অপশন ভালো আছে যে আপনাকে তারা কিওয়ার্ড সাজেস্ট করে। টপ পারফর্মার্স, দ্য শর্ট লিস্ট, কন্ট্রিবিউটর ব্লগ, কন্টেন্ট ব্রিফ, ট্রেডিং নিউ কন্টেন্ট। এখানে যদি আমি ক্লিক করি, এখানে সবসময় ট্রেডিং যে কন্টেন্টগুলো আছে, হোয়াট কন্টেন্ট ইজ ইন ডিমান্ড, মানে কোন কন্টেন্টের ডিমান্ড এখন হাইলি। যেখানে যে ক্লিক করি আমি, তাহলে দেখবেন এই যে এখানে মানে আমাদের হিন্দু ধর্মের ভাই যারা আছেন তাদের এখানে উৎসবের এই একটি এখন সুন্দর, মানে অনেক বেশি ট্রেন্ডিং এ আছে, ডিমান্ড, মানে এই কাজটা এখন অনেক বেশি ডিমান্ড। তো এখানে যদি আমি একটা ইমেজে ক্লিক করি, তো এখানে তিনি আর্ট নামটা কিন্তু খুব ইউনিক, এবং এখানে উনি এটা কি ফাইল আছে, এটা ভিক্টর, হ্যাঁ এটা ভিক্টর ফাইলে আছে। উনি ইপিএস ভিক্টর ফাইলে আছে, উনি এটা সেল করতেছেন। এটা অনেক সুন্দর, কিন্তু মানে সুন্দর বলতে এখানে যে এই ডিমান্ডের কাজ, এখানে ডিমান্ড, এই যে ডিমান্ড, এই কাজগুলো এখন ডিমান্ডের মধ্যে আছে সারা স্টক। ওকে, আশা করি সারা স্টক ড্যাশবোর্ড সম্পর্কে আপনাদের ধারণা হয়ে গেছে। ওকে, আচ্ছা, আমাদের 8 নাম্বার টপিক হচ্ছে প্রথম ফাইল, মানে কিভাবে দ্রুত আপলোড করা যায়, কিভাবে দ্রুতর ভিতরে তারা মানে আপনার ফাইলটি এক্সিট হবে। আচ্ছা, সেজন্য চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কিভাবে আপনি দ্রুত আপনার প্রথম যে কাজগুলো করবেন, এই কাজগুলো আপলোড করতে মানে অ্যাকসেপ্ট করাতে পারবেন সেই বিষয়। তো দ্রুত কাজ যদি আপনি অ্যাকসেপ্ট করাতে চান, আপনার 3টা জিনিস খেয়াল রাখতে হবে। 3টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে আপনি অন্য কারো কাজ, এটা মানে এটা হচ্ছে অন্যের কাজ, অদার অন্য ধরনের অন্য কারো কাজ বা কপিরাইট কোনো কাজ, এমন কোনো কাজ আপনি আপলোড করবেন না ফার্স্ট টাইম, ঠিক আছে? তো কি করবেন আপনি করবেন আপনার নিজের তৈরি আপনার নিজের তৈরি ওয়ার্ক, আপলোড করবেন। তো দ্রুত আপনি মানে সারা স্টক অ্যাকসেপ্ট করবে। কারণ যদি আপনি অন্য কারো কাজ কপি করে ওইটাই আবার আপলোড করেন, তাহলে দেখা গেছে আপনার মানে রিজেক্ট হতে পারে। তো প্রথম সময় যদি আপনি রিজেক্ট হয়ে যায় আপনার ফাইল, তো নেক্সট টাইম আরো অনেক সমস্যায় পড়তে পারেন। তো বেসিক্যালি আমি বলবো যে আপনারা করবেন, আপনারা প্রথম যে কাজটা আপলোড করবেন ওইটা অবশ্যই নিজের আইডিয়া থেকে, নিজের স্কিল দিয়ে তৈরি করে ওই কাজটা আপলোড করবেন। অন্য কারো না, কপি করা, নেট থেকে ইমেজ নামায় আপনি ট্রেসিং করে আপলোড করবেন না, ঠিক আছে? আপনার নিজের ব্রেন খাটায় আইডিয়া করে কিছু স্কেচ তৈরি করেন। বাসায় তো বসেই থাকেন, আর কি করেন? যারা কাজ করে তারা পার্ট টাইম জব করার পরে যদি সময় পান এই কাজটা করার, তো কিছু স্কেচ আপনারা আর্ট করবেন। আর্ট করার পর ওই কাজগুলো আপনারা সফটওয়্যার যে সফটওয়্যার কাজ জানেন আপনি, ওই সফটওয়্যার ইউজ করে নিজের ওয়ার্ক তৈরি করে তারপর ওই ফাইলটা আপলোড করবেন, তবে আপনি অ্যাপ্রুভ পাবেন। আর অযথা যদি আপনি অন্য কারো ফাইল নেট থেকে ডাউনলোড করে আপনি আপলোড করে ফেলেন, তাহলে অবশ্যই আপনি রিজেক্ট হতে পারে সেটা স্টকের পক্ষ থেকে। আর অবশ্যই এআই জেনারেটেড কন্টেন্ট কখনো আপলোড করবেন না। আর যদিও আপলোড করেন তো অবশ্যই লেবেল করে দিবেন দিস আর্টওয়ার্ক বা দিস ইমেজ এআই জেনারেটেড, নয়তো অ্যাকাউন্ট সাসপেন্স অথবা ব্যান্ড হয়ে যেতে পারে। তো এই হচ্ছে আমাদের
8 নম্বর টপিক। তো চলেন আমাদের পরবর্তী যে টপিক আছে ওই টপিকে চলে যাই। আমাদের নেক্সট টপিক হচ্ছে 9 নম্বর। 9 নম্বর টপিক হচ্ছে নতুন কন্ট্রিবিউটররা যেসব ভুল করে থাকে। তো চলুন আমরা আবার আমাদের কম্পিউটার স্ক্রিন চলে যাই। সেখানে আপনি দেখাবো আপনাদের যে আপনারা নতুন কন্ট্রিবিউটর যারা তারা কি ভুল করে থাকে। তো বেসিক্যালি নতুন কন্ট্রিবিউটর যারা ভুল করে তারা হচ্ছে আপনার সারা স্টকের অ্যালগোরিদম যে আছে সেখানে 3টা জিনিস সবচাইতে আপনার কাজকে র্যাঙ্কিং করা। তার প্রথম কাজ হলো টাইটেল। আপনার যে কাজ আছে ওর টাইটেল, তার হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন ডেসক্রিপশন তারপরে কিওয়ার্ড এই 3টা। তো আপনারা নতুন যারা আছেন তারা কখনো ভুল টাইটেল ডেসক্রিপশন বা কিওয়ার্ড ব্যবহার করবেন না, তাহলে আপনার ফাইল রিজেক্ট হতে পারে। তো সেজন্য আপনারা সবসময় ক্লিন টাইটেল, ক্লিন ডেসক্রিপশন, ক্লিন কিওয়ার্ড ব্যবহার করবেন। আর সবসময় সুন্দর কিওয়ার্ড টাইটেল ব্যবহার করার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পারছেন। টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড এগুলো দিকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের 9 নম্বর টপিক। আচ্ছা চলেন আমাদের যে 10 নম্বর টপিক আছে সেটাই চলে যাই। আচ্ছা আমাদের 10 নম্বর টপিক হচ্ছে কিভাবে আপনি প্রথম একটি ফাইল আপলোড করবেন ধাপে ধাপে। আচ্ছা যেহেতু আমি শুরুতে আপনাদের বলেছিলাম আমি একটি ডেমো অ্যাকাউন্ট আপনাদের জন্য খুলে রাখছি। তো চলেন আমি আমার সেই ডেমো অ্যাকাউন্টে আপনাদেরকে নিয়ে যাই। তো সহজ হবে বুঝতে যে কিভাবে আপনি প্রথম একটি ফাইল আপলোড করবেন। তো চলো, তো আমার যে ডেমো অ্যাকাউন্ট আছে ওই ডেমো অ্যাকাউন্টে আসার পর এখানে এইভাবে ইন্টারফেস দেখতে পাবেন। তো আমি একটা ইমেজ রেডি করে রাখছি আপলোড করার জন্য। তো চলেন এই সারা স্টকে আমাদের কন্ট্রিবিউটর যে হোম পেজ আছে সেখানে আসার পরে এই আপলোড বাটনে ক্লিক করে আপলোড অ্যাসেস্ট এখানে ক্লিক করার পর আমরা চলে যাব ডেস্কটপ আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই ইমেজটা আমি কাজ করছি যেটা এটা রয়েছে। এখানে ক্লিক করে এটাকে কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পর এটি অটোমেটিকলি হয়ে গেছে আপলোড। তো আপলোড হওয়ার পরে এই গো টু পোর্টফোলিও এখানে ক্লিক করবেন বা রিফ্রেশ করবেন। হ্যাঁ এই যে আমার কাজটা এখানে এসে বসছে। এখানে আসার পর এখানে এই যে আপনি এটা যে টাইটেল আছে বা ডেসক্রিপশন আপনি নিচ্ছেন ওই ডেসক্রিপশন এখানে ডেসক্রিপশন দিবেন। ক্যাটাগরি সিলেক্ট করবেন, যেহেতু এটা মডেল এখানে আপনি মডেল যেহেতু এটা, তো এখানে আমি নেচার না অবজেক্ট সিলেক্ট করতে পারি। অপশনাল দিতে পারেন, নাও দিতে পারেন। কিওয়ার্ড এখানে তারা কিওয়ার্ড সাজেস্ট করতেছে আমাকে, এইভাবে কিওয়ার্ড আপনি দিতে পারেন। তো এইভাবে দেওয়ার পরে আপনি এই সাবমিট বাটনে ক্লিক করবেন, ওয়ার্ক সাবমিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবকিছু খেয়াল রাখবেন যাতে মিসিং না হয় কোনোটা। আর আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাদের দেখতেই হবে যে এটা হলো যে আপনি কি ধরনের ফাইল আপনি এখানে দেওয়া আছে জেপিজি ফরম্যাট লার্ন। তো এখানে যদি আপনি যান এখানে আপনি দেখতে পারবেন হোয়াট আর দ্য টেকনিক্যাল রিকোয়ারমেন্ট ফর ইমেজ, যদি আপনি ইমেজ আপলোড করেন তো সেজন্য কি রিকোয়ারমেন্ট আছে তাদের। এখানে আপনি এই যে ফর এক্সাম্পল 2000x2400 পিক্সেল 4.8 মেগাপিক্সেল ফাইল সাইজটা অ্যাকসেপ্টেবল এটা অ্যাকসেপ্ট হবে। 1200x3000 পিক্সেল is similar than our minimum size requirement
and this will not be accepted by our system। মানে 4 মিলিয়ন পিক্সেল, 4 মিলিয়ন পয়েন্ট 27 পয়েন্ট পিক্সেল, এই এখানে দেওয়া আছে সব এক্সাম্পল হিসেবে, আপনি এখানে গিয়ে দেখতে পারেন ভিডিও ফরম্যাটে, তারপরে আপনার পারমিশন অ্যান্ড রিলিজ আপলোডিং। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা অনেক আরো টপিক নিয়ে কথা বলবো। আজকের ভিডিও নীল অনেক লম্বা হয়ে যাইতেছে, তো সেজন্য আমি আর কিছু বলতে পারতেছি না। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, বা যারা নতুন আছেন, নতুন মানে শুরু করতে চাইতেছেন, মানে শুরু করতে চাচ্ছেন, এখনো শুরু করেন নাই, কিভাবে করবেন ভয় পেতেছেন, এসব হয়তো না পেয়ে আপনি শুরু করতে পারেন। ইনশাল্লাহ সফল বলে কই আসে না, আপনার কপালে যদি সফলতা থাকে অবশ্যই আপনি সফল হবেন। তো আশা করি আমাদের সাথেই থাকবেন। আমাদের নেক্সট ভিডিওগুলোতে আরো আমরা অনেক টপিক নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।